মাত্র 7 জন যুবক ইমানদার হয়েছে। পুরা দেশ মূর্তি পূজক, বাপ মা 14 গোষ্ঠী সুদ্ধা, দেশের প্রধান জনগণ সবাই মূর্তি পূজা করত, শিরিক মুশরিক ছিল। সেখান থেকে মাত্র 7 জন যুবক ঈমান আনছে আল্লাহর উপরে। দেশবাসীকে ছেড়ে দিছে, কুফরির রাস্তা ছেড়ে গুহায় আশ্রয় নিছে। আল্লাহ তাআলা কাছে দোয়া করছে গুহায় ঢুইকা, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করেন। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জিন্দেগীর পথ কি করব আমরা, আমাদের সঠিক গন্তব্য আপনি সহজ করে দেন, আপনি দিক নির্দেশনা দেন, আমরা এখন কি করব। আমি মজা করে বলি, কোরআন শরীফে আছে আল্লাহ যেন বলছে, আচ্ছা অনেক বড় হিম্মত করছো যুবক, পুরা জাতির মোকাবেলায় নিজেরা ইমানদার হয়ে আমি আল্লাহর কাছে আসছো, কষ্ট হয়েছে তোমার, একটু ঘুম যাও, একটু শো, খাইতো যা হইব ফর হইব, বোঝেন নাই কথাটা? আগে এখন একটু কি করো, ঘুমাও, কত শো দিল সবাইয়া 309 বছর। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9। আল্লাহ বলেন আমি তাদেরকে ঘুম পাড়ায় রাখলাম গুহায় 309 বছর। কয় বছর? 309 বছর মানে 24 ঘন্টা। কি বুঝছেন আপনি? 309 বছর। তো আমার বলা হলো যে ছেলেগুলো যেন জিজ্ঞাসা করলো, আল্লাহ বললাম আমার জাতির জন্য দিক নির্দেশনা দেন, আমাদের জীবনের পথ বলে দেন, কি করবো, আপনি দিলেন হোতাইয়া। বুঝেন না? আল্লাহ তাআলা যেন বললেন, বান্দা শোনো, তোমরা ঘুমাও, তোমাদের ঈমান তোমাদের হিম্মত আমি আল্লাহর এমন পছন্দ হইছে, তোমাদের ঈমানের বরকতে হিম্মতের বরকতে তোমাদেরকে ঘুমের রাখাই আমি আল্লাহ পুরা জাতি আমি আল্লাহ বদলে দেব। কোরআন শরীফে আছে 309 বছর পরে সেই যুবকরা ঘুম থেকে উঠে মহল্লাবাসী দেশবাসীকে দেখছে সকলেই ইমানদার, বাদশাহ ইমানদার। যুবক শুধু নিজের অধিকার চাইছে, নিজের কোটা প্রত্যাহার চাইছে। আল্লাহ বলছে ঠিক আছে, লইরা চড়ে উঠছ তো পুরা জাতি বদলে দেব, চা। বুঝেন? যুবক নড়লে আল্লাহ পছন্দ করে, নওজোয়ান নড়ে উঠলে কি করে আল্লাহ খুশি খুশি। এজন্য আমি অনুরোধ করলাম মুসলমানের নওজোয়ানকে পরিবর্তনের ফিকির করেন বেশি। তোমরা মুমিন ইমানদার যদি মজবুত 20 জন হও তো বিজয় লাভ করবে কমপক্ষে 200 জনের উপরে। তাহলে ইমানদার হবে কম, 20 জন আর ওইদিকে 200, কম কিনা বলেন? কম। কোরআনুল কারীমের মধ্যে আছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা, কম সংখ্যক ইমানদার আল্লাহর প্রতি বিশ্বাসী বিজয় লাভ করে বেশি সংখ্যক নাফরমান বেঈমানের উপরে। এই যে বহু আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা কমের প্রশংসা করছেন। একজন বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ফকিহ, মুজতাহিদ ছিলেন। তিনি মাঝে মাঝে দোয়া করতেন, তো দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা জাআলনি মিনাল কিল্লা, আল্লাহ আপনি আমাকে কমদের অন্তর্ভুক্ত করেন। তো ওনার ছাত্ররা শাগরিদরা জিজ্ঞেস করছে, হযরত এটা কি বলেন দোয়ার মধ্যে, যে আল্লাহ আপনি আমাকে কমদের অন্তর্ভুক্ত করেন, এই কথার অর্থ কি? তো তিনি বলেন যে এর অর্থ হলো ওই যে আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞ বান্দা কম, আল্লাহ যেন ওই কমের মধ্যে আমারে রাখে। বুঝেন নাই কথা? এই জন্য কম হোক এটা কোনো সমস্যা নাই। আল্লাহর কথা একজনের জন্য বলুক আর 1000 জনের জন্য বলুক, সবটাই দাম। সকালে বলুক দুপুরে বলুক, সবটাই দাম। আমি সব সময় বলি, প্রধান বক্তা বিশেষ বক্তা এগুলো ধোঁকা, এগুলো হলো মূলত ধোঁকা। ধোঁকা এই অল্প বক্তা, সামান্য বক্তা, সাংঘাতিক বক্তা, মারাত্মক বক্তা, ভয়ঙ্কর বক্তা, সিরিয়াস বক্তা, এগুলো সব ধোঁকা।
বরং আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন, যেটুকুই বলেন, সবটাই দাম, সবাই দাম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কথার মধ্যে তার চাইতে উত্তম আর কেউ নয়। সর্বোত্তম ব্যক্তি সে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে যে ডাকে সে আহসান, সর্বোত্তম। তাহলে সবাই সর্বোত্তম। আল্লাহর কথা যিনি বলেন, আপনার এলাকার হুজুর, এই জন্য ওনারা আপনি কদর করলেন না, তো কুমিল্লার থেকে আরেকজন হুজুর আসছে আর ওনারা কদর করলেন, তো এটা তো ব্যক্তির মোহ হইল। এ তো ব্যক্তির মোহ, ব্যক্তির প্রতি আপনি আকর্ষিত হইলেন না, এটা না। বরং ইনশাআল্লাহ চেষ্টা করবেন নিজ মসজিদের ইমাম, নিজ মহল্লার উলামায়ে কেরাম সকলকে সমানভাবে কদর করা, এটা জরুরি। জুমার নামাজের বয়ান শুনবেন শতভাগ মনোযোগ দিয়ে। আমি তো প্রায় বলি, বছরে 52 সপ্তাহ যদি কেউ আন্তরিকতা নিয়ে, দরদ নিয়ে, নিজের পরিবর্তনের আশায়, নিজের গ্রহণ করার মানসিকতা নিয়ে জুমার নামাজের বয়ান যদি সে নিয়মিত শুনে দিল দিয়া, তাহলে এক বছরে 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহের ধারাবাহিক বয়ানে তার জিন্দেগি পরিবর্তনের জন্য যথেষ্ট। কিন্তু সমস্যা হইল, মসজিদে গিয়েই প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে কিছু মাঝ বয়সী বয়স্ক লোক, ইমাম সাহেবের বয়ান শুরু হয় জুমা, ওই উনার শুরু হয় জুরানি, এমন বড়শি দিয়া মাছ ধরে। আগে আমরা বড়শি দিয়া মাছ ধরলে দেখতাম ওইটারে একবার ভিতরে নেয় গা, আবার উঠে যায়, এই চাচা এমন এরকম ফাল। এই আপনি এই ডকে আর 200 বছর ওয়াজ শুনলে কি লাভ? আপনি যে আসছিলেন যে ডকে, আগেও বিড়ি খাইতেন, অন্য বিড়ি খাইতেন, আগে সাদওয়ানে গপ মারতেন, এখন এই খাচ্ছতে এটাই হয়ে গেছে, কোনো পরিবর্তন নেই। কারণ পরিবর্তন হওয়ার জন্য তো বেচারা শুনতে হবে, এটা অনেক বড় বিষয়। এবং দেখবেন ছেলে পেলে মসজিদের পিছন দিয়া বৈশা এই দুষ্টামি করতেছে, ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি, মোবাইল টিপতেছে, ফাইজলামি বান্দরামি করতেছে। তাইলে এই ছেলেটা সে কি শিখলো? কিছুই শুনলো না। দাখালা জাহেলান খারাজা জাহেল। মসজিদে ঢুকছেও মূর্খ, বাইরে হয়েছে মূর্খ। এটা গুরুত্বপূর্ণ। পরিবর্তনের জন্য আগ্রহ লাগে। পরিবর্তনের জন্য কি লাগে? আগ্রহ। আপনার কলিজার ভিতরে অনুভূতি থাকতে হবে, আপনার দিলের মধ্যে কথার ইয়াকিন থাকতে হবে যে এই কোরআন আমার জন্য, এই কোরআন আমার জন্য, এটা আমার হেদায়েতের জন্য, এটা আমার পরিবর্তনের জন্য। এর মধ্যেই আমার হেদায়েত, এর মধ্যেই আমার কামিয়াব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আন্না হাদা সিরাতি মুস্তাকিমা। বান্দা শোনো, এটাই হচ্ছে আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম। এই যে ডাইরেক্ট আল্লাহ বলছে, ফাত্তাবিউহু, তোমরা কোরআনকেই অনুসরণ করো, অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে অন্য কোন পথে যেও না, অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে অন্য পথে গেলেই তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে, জান্নাতের রাস্তা থেকে বিচ্ছিন্ন করে ছিঁড়ে বিড়ে ফেলে, পথ হারায় ফেলে। ওমান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে পথ হারা করে দেন, সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পায় না। ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আলো যে পেল না, তার জন্য কোথাও কোনো আলো নাই। এটাই সত্য কথা। আর কোথাও আলো মিলবে না, আর কোথাও আলো। কোরআন থেকে বঞ্চিত যে জীবন, সে আর কিছু হোক আলো পায় না। এজন্য পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে আপনি উপার্জনের ভদ্রচিত বা উপার্জনের উচ্চ মাপের কোনো পদ্ধতি শিখছেন, কামাই রোজগারের জন্য আধুনিক নিয়ম কানুন শিখছেন, এটা ঠিক আছে। কিন্তু আলোকিত মানুষ, পবিত্র মানুষ, উত্তম মানুষ হওয়ার জন্য আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো কিছু
সবগুলো দিয়েও সম্ভব। যালিকা হুদাল্লাহ, সাফ কথা। আল্লাহ তাআলা বলছে এটাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন এর দ্বারাই, বিহি মানে এই কোরআন দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। অতএব কোরআন বিহীন গন্তব্য মিলে না, কোরআন বিহীন আলো মিলে না, কোরআন বিহীন মঞ্জিল খুঁজে পায় না। উপার্জনের অনেক কিছু কলা কৌশল শিখছে, কিন্তু মঞ্জিল যেটা টার্গেট, আমরা আমাদের অনেকেই জীবনের টার্গেট বুঝছি এটা যে মৃত্যু পর্যন্ত দুনিয়ার হায়াত সুখে থাকা, এই হলো জীবনের টার্গেট। আমার মৃত্যুর আগ পর্যন্ত খাইয়া পইরা বউ বাচ্চা লইয়া সুখে থাকা, ঘর বিল্ডিং দালান ফার্নিচার বাজার সদাই নেতাগিরি মাতব্বরি এই সব মিলাইয়া মোটামুটি আসি ভালো কামিয়া। এগুলো ঠিক মতো পাইলাম না, ব্যর্থ। তার মানে সফলতাও মৃত্যু পর্যন্ত মনে করে, ব্যর্থতাও মৃত্যু পর্যন্ত মনে করে। অথচ আল্লাহ তাআলা বারবার বলছে, বান্দা দুনিয়ার হায়াতে সফলতারও কিছু নাই, ব্যর্থতারও কিছু নাই, সব বরাদ্দ করা। হাসলেও আমার বরাদ্দ, কাঁদলেও আমার বরাদ্দ। সুস্থ যখন থাকো তাও আমার ফয়সালা, অসুস্থ যখন থাকো তাও আমার ফয়সালা। দুনিয়ার মধ্যে সফলতা ব্যর্থতার কিছু নেই, সফলতা এবং ব্যর্থতা শুধুই আখিরাত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। শুনতেছেন ভাই? আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। এই যে সফলতা মানে জান্নাত পাওয়া, জান্নাত পাওয়া, আর জাহান্নাম ব্যর্থ। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ তাআলা বলে জাহান্নাম এটা সুস্পষ্ট ব্যর্থতা, ব্যর্থতা। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নওজোয়ান সাথী, প্রত্যেককে বলি, আমাকেও বলি, উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, সবাই মিলে এই কথা ভাবতে হবে। আল্লাহর কোরআন থেকে বঞ্চিত জীবন আলোহীন জীবন, আলোহীন জীবন। আপনারা যারা যারা কোরআনুল কারীম দেখে দেখেও পড়তে পারেন না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই হায়াত পুরো মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না, সহি শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারেন না, আমার সাফ ফতোয়া, যে লোক আল্লাহর কোরআন পড়তে পারে না সেই লোক আপনি বোবা, বোবা, বোবা বেটা। তুমি বোবা, তোমার বাকি কথা এগুলো কোনো কথাই না, এগুলো সারাও বাত্তারকারী মিলে বোবা মানুষও বাদ খায়, বোবা মানুষও পেশাব পায়খানা করে, বোবা মানুষও বিয়ে করে, বোবা মানুষেরও বাচ্চা কাচ্চা, না? এটা তো কি বুঝাতে গেল, এই কথা না কইলেও স্বার্থ, এই কথা না বললেও দুনিয়া ভোগ করা যাইতো। এই জন্য যে জবান তার মালিকের কালাম পড়তে পারে না, ওই আসলে কোনো জবানে না। যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, ওইটা কোনো দিলে না। যে কান আল্লাহর কথা শুনে না, এটা তোমার কোনো কানে নাই, তুমি বধির, তুমি অন্ধ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলছে সমস্ত নাফরমান বেঈমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলে সমস্ত নাফরমান বেঈমানের কান আছে কিন্তু কিছুই শোনে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। সমস্ত নাফরমান বেঈমানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না। আল্লাহ তাআলা বলেন ওরা কি জানো? ওরা মানুষ না, উলাইকা কাল আনআম, ওরা জানোয়ার। হ্যাঁ, আমি সহ্য নিছাম। আমি যদি বলেন হুজুর ডাইরেক্ট বলেন, ডাইরেক্টে তো বললাম, আমি বাইতে কমুনি এনাই বলি ওই কি আপনার গায়ে লাগছে, আপনার আট বিট লাগুক না, অসুবিধা কি আমার? বলেন আপনি। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, যে মালিক চেনে না,
যে গোলামি চিনে না, যে বন্দিগি বোঝে না, যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, সে মানুষ না, সে আনআম, সে জন্তু জানোয়ার, হাইওয়ান জানোয়ার। এটা আল্লাহ আবার বলে দিছে, শোন, যদি মাইন্ড করে কইবি আরো নামাই দিবি। বুঝেন নাই কথা? যদি কিছু কয় যে আমার জানোয়ার করে, তাহলে আরো নিচে নামাই দিবি। বালহুম আদাল, না না না, সরি সরি, আপনি জানোয়ার না, তার চাইতে নিকৃষ্ট, আর একটু নিচে নামে, আরো নামাই দিবে। তো কাজে এই যে দূরে সে দূরে, তাই আর নিচে নামেন না। হ্যাঁ, এজন্য বাপ, আল্লাহকে ভুললে জিন্দেগি থাকে না, আখেরাত ভুলে গেলে জীবন থাকে না। কোরআনবিহীন জিন্দেগির কোনো শব্দ উচ্চারণ করার তেমন কোনো উল্লেখযোগ্য ফায়দা নাই। কোরআনুল কারীম আল্লাহ বলছে, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম, তোমাদের অগণিত কথাবার্তার মধ্যে কোনো কল্যাণই নেই, কল্যাণই নাই, খায়ের নাই। এজন্য বাপ, চলেন আজকে শুরুতে মনে হলো, এজন্য বললাম, এই আবাবিল ইসলামী যুব সংগঠন, আপনাদের অনেক ভালো ভালো কার্যক্রম, আপনারা এই কার্যক্রম হাতে নেন। আপনাদের সীমানা যে দূর, এদ্দুর সীমানার ভিতরে মুসলমানের নারী পুরুষ জওয়ান বৃদ্ধ সকলকে আল্লাহর কোরআন সহি শুদ্ধ শিখানোর জন্য আপনাদের একটা প্রকল্প যেন আপনারা গ্রহণ করেন। একজনই শিক্ষক, একজনই, একজন। আপনাদের 3 বছরের মেহনতে যদি 10 বছরের মেহনতে একজন আল্লাহর বান্দা তার মালিকের কালাম পড়তে পারে, হতে পারে পুরা কাফেলার নাজাতের জন্য এটাও যথেষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন মানুষ, রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ মানে এক, একজন মানুষ তোমার দ্বারা হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি উট তোমারে হাদিয়া দেওয়া তার চাইতে কোটি গুণে উত্তম। বাংলাদেশে সবই প্রাইভেট কার দিয়ে দেওয়া, তো এক মানুষ আল্লাহকে চিনছে, এক মানুষ তার মুনিবকে চিনছে। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর কসম নবী বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। আশাদ্দু ফারাহান, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় কখন? বান্দা আল্লাহর দিকে ফিরে আসে যখন। বিতাওবাতি আবদি, বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। গুনার নাফরমানের জিন্দেগি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে যখন ফিরে আসে, আল্লাহ তাআলা তখন 7 আসমান সাজিয়ে দেয়, ফেরেশতাদেরকে বলে, আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা 7 আসমান জান্নাত সাজাইয়া, ফেরেশতারা জিজ্ঞেস করে, মাওলা, আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, আসলাহাল আবদু মাওলাহু, শোনো, আজ এক গোলাম যে তার মনিবকে ছেড়ে চলে গেছিল অনেক দিন, আজ সেই ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলেছে। আমার এক গোলাম আজ অনেক দিন আমারে ভাইকে গেছিল, সেজদা দেয় নাই, আমার হুকুম মানে নাই, অনেক দিন থেকে আমার থেকে দূরে ছিল, আজ সে আমার কাছে ফিরে আসছে। আমার গোলাম আমার কাছে ফিরে এসেছে, এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। এজন্য ভাই ফিকির চাই, ফিকির চাই। আপনাদের এই কার্যক্রমের মধ্যে আরো আরো ওলামায়ে কেরাম থেকে সেবামূলক কাজ, এটাও প্রশংসনীয়। গরিব দুঃখী, অন্নহীন, বঞ্চিত, বন্যা, দুর্ভিক্ষ, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন, রক্তদান, বিধবা, নারী, অসহায় ইত্যাদি ইত্যাদি সহযোগী অনেক ভালো দিক, কিন্তু মানুষের জিন্দেগি পরিবর্তনের জন্য চেষ্টা করা, সেটা তার চাইতে কোটি গুণ বেশি ভালো দিক।
এজন্য এইটা ওইটা দুটোটা সমান তালে আরো বেশি করতে হবে। বছরে একটা মাহফিল যথেষ্ট না, একটা মাহফিল যথেষ্ট। প্রতি 2 মাসে 3 মাসে মসজিদ ভিত্তিক ইসলাহি মজলিসের আয়োজন করে। ছোট ছোট এক একটা মসজিদ ভিত্তিক মসজিদে বয়ান হোক, আসর থেকে এশা, মাগরিব থেকে এশা, একজন আল্লাহওয়ালা কোনো আলেমে দিন। এত জনপ্রিয়তা, এগুলো ধোকা। যে এই হুজুর আইলে লারা খাইব, মানে এত লারা হলে দরকার নেই। সারা বাংলাদেশে এক মাহফিলতে ঠিক করে লেতে হইব, তো বাকি মাহফিলের কি অবস্থা? কথা বুঝছেন না? আমরা তো আগামী ফেব্রুয়ারি মাসের রোজার আগ পর্যন্ত মাহফিল নিয়ে রাখছি, তো আজকে সব ঠিক হয়ে গেলে বাকি মাহফিল তো বন্ধ। কাজেই এত ফিকিরের দরকার নেই। যারা দেশ চুক্তি আমরা ঠিক করে নেব না, আপনি আপনার মহল্লার মানুষগুলো বদলে যান। বুঝেন নাই কথাটা? এই মসজিদ ভিত্তিক ইসলাহি মজলিসের ফিকির করে, দেখবেন মানুষের সংশোধন। এক কথায় মানুষ বদলায় না। একদিনে কেউ বাইজিদ বোস্তামি জুনায়েদ বাগদাদি হবে না। জুনায়েদ বাগদাদি নিজেও কোনো একদিনে হয়েছে না। কি বলে? বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একদিনে হয়ে গেছে না, ওনারাও তো সাধনা করছে। তাহলে আল্লাহর কথা বারবার বলতে হবে, বারবার শুনাইতে হবে, বারবার বলতে বলতে প্রেসার দিতে দিতে মালিক যেদিন চাইবে সেদিন বদলে যাবে। একদিন রাত গভীরে যুবক বলে উঠবে, মাওলা ছেড়ে দিলাম, দিলাম ছেড়ে, বালা ইয়া রব্বি কাদ আনা। একদিন রাত গভীরে সমরকন্দ রাশিয়ার বিখ্যাত ডাকাত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, এক সময় তিনি ডাকাতের সর্দার ছিলেন। রাত গভীরে কোনো বাড়িতে ডাকাতি করতে গিয়ে দরজার সামনে যখন দাঁড়াইছেন, আমরা আরবি কিতাবে পড়ছি, তখন তিনি শুনতে পাইলেন বাড়িওয়ালা এই সময় কোরআন শরীফ পড়তেছে। তো ঠিক এই টাইমে বাড়িওয়ালা কোরআন শরীফের একটা আয়াত পড়ছে, উনিও দাঁড়াইয়া মাত্র শুনতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছে, মুমিন ঈমানদার আমার বান্দা, আমি আল্লাহর ভয়ে আমার স্মরণে দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি। আলাম ইয়ানি, আর সেজদা দিতা না বান্দা? যুবক, ফজরের নামাজ আর কোনোদিন পড়তা না? তোমরা যারা খোদার 365 দিনে ফজরের নামাজ কোনোদিন পড়ো না, আমার ভাই, তাইলে আর পড়তা না কোনোদিন? 30 বছর ধরে যারা সুদ খাচ্ছেন, মিথ্যা বলতেছেন, ওজনে কম দিতেছেন, কিস্তির লেনদেন করতেছেন, বাপ, তাইলে আপনি আর কোনোদিন এই নাফরমানি ছাড়তেন না? হ্যাঁ, 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, প্রতিদিন আপনার বিবি বাচ্চা ছেলে মেয়েগুলো প্রতিদিন রঙিন সিনেমায়, নাটক, সিনেমা, নাচ গান দেখতেছে, এটার কোনোদিন আপনার ঘর থেকে বন্ধ হবে না? না, এইভাবেই কবরে চলে যাবেন। 60 বছর বয়স, এই বিড়ি সিগারেট এখনো খান, এই বিড়ি সিগারেট খাইতে খাইতে কবরে চলে যাবেন। 30 বছর ধরে দাড়ি কাটতে কাটতেই কবরে চলে যাবে। মুসলমানটা তো পাষাণ হওয়ার কথা, এত শক্ত হওয়ার কথা না তো বাপ। তো ওই ডাকাত সর্দার ফুজাইল ইবনে আয়াজ, তিনি এই রাত গভীরে এই আয়াতটা শুনছেন যে আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহর কোরআন, আল্লাহ ডাক দিছে, আমার ইমানদার বান্দা, আজও সময় হয়নি? আমার দিকে ফিরবা না? আমার কাছে আসবা না? আমারে সেজদা দিবা না বান্দা? তোমার দিলটা নরম হবে না? তো আমরা কিতাবে পড়ছি, উনি ফাআদবারা, পিছনের দিকে চলে আসছে। ওই ঘরে আর হাত দেয় নাই, দরজা ভাঙে নাই, এই পিছন দিকে আইসা একটা চিৎকার দিয়া আসমানের দিকে তাকাইয়া বলছে, বালা ইয়া রব্বি কাদ আনা, এই মাওলা সময় হইছে, দিলাম ছাইলাম, নাফরমানের এই জিন্দেগি ছেড়ে দিলাম, গুনাহের এই জিন্দেগি ছেড়ে দিলাম। এই যে ছাড়লেন, এরপরে নিজ এলাকার থেকে জীবনের তরে হিজরত করে মক্কায় চলে গেছেন। কাবা ঘরের পাশে বাকি জিন্দেগি কাটাইয়া
জমানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হয়ে গেছে। হ্যাঁ, এজন্য আমার অনুরোধ রইল, এটা যুবকের জিন্দেগি বদলানো দরকার, নওজোয়ানের জিন্দেগি বদলানো দরকার। 10 জন যুবক, 5 জন যুবক, 20 জন যুবক, 7 জন যুবক, অল্প কয়েকজন যুবক ইমানের হিম্মতে যদি বলিয়ান হয়, যুবক যদি নড়ে ওঠে, যুবক যদি সেজদা দেয়, যুবক যদি নিজের ঈমান পেশ করে, আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ নওজোয়ান বলতেছে, আল্লাহ নওজোয়ান তুই বদলাইলে আমি গোটা জাতি বদলে দেব, আমি গোটা দেশ বদলে দেব, গোটা দেশ। আসহাবে কাহাফের ঘটনা আছে কোরআন শরীফ। মাত্র 7 জন যুবক ঈমানদার হয়েছে, পুরা দেশ মূর্তি পূজক, বাপ মা 14 গোষ্ঠী সুদ্ধা, দেশের প্রধান জনগণ সবাই মূর্তি পূজা করত, শিরিক মুশরিক ছিল। সেখান থেকে মাত্র 7 জন যুবক ঈমান আনছে আল্লাহর উপরে, দেশবাসীকে ছেড়ে দিছে, উপরের রাস্তা ছেড়ে গুহায় আশ্রয় নিছে। আল্লাহ তাআলা কাছে দোয়া করছে গুহায় ঢুইকা, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করেন। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জিন্দেগীর পথ কি করব আমরা, আমাদের সঠিক গন্তব্য আপনি সহজ করে দেন, আপনি দিক নির্দেশনা দেন, আমরা এখন কি করব। আমি মজা করে বলি, কোরআন শরীফে আছে, আল্লাহ যেন বলছে, আচ্ছা অনেক বড় হিম্মত করছো যুবক, পুরা জাতির মোকাবেলায় নিজেরা ইমানদার হয়ে আমি আল্লাহর কাছে আসছো, কষ্ট হয়েছে তোমাকে, একটু ঘুম যাও, একটু শো, খাইতো যা হইব ফর হইব, তার তো বোঝেন নাই কথাটা। আগে এখন একটু কি করো, ঘুমাও, একটু শো। দিল শোয়াইয়া 309 বছর। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9। আল্লাহ বলেন আমি তাদেরকে ঘুম পাড়াইয়া রাখলাম গুহায় 309 বছর। কয় বছর? 309 বছর মানে 24 ঘন্টা। কি বুঝছেন আপনি? 309 বছর। তো আমার বলা হলো যে ছেলেগুলো যেন জিজ্ঞাসা করলো, আল্লাহ বললাম আমার জাতির জন্য দিক নির্দেশনা দেন, আমাদের জীবনের পথ বলে দেন, কি করবো, আপনি দিলেন হোতাইয়া। বুঝেন না? আল্লাহ তাআলা যেন বললেন, বান্দা শোনো, তোমরা ঘুমাও, তোমাদের ঈমান, তোমাদের হিম্মত আমি আল্লাহর এমন পছন্দ হইছে, তোমাদের ঈমানের বরকতে, হিম্মতের বরকতে তোমাদেরকে ঘুমের রাইখাই আমি আল্লাহ পুরা জাতি আমি আল্লাহ বদলে দেব। কোরআন শরীফে আছে 309 বছর পরে সেই যুবকরা ঘুম থেকে উঠে মহল্লাবাসী, দেশবাসীকে দেখছে সকলেই ঈমানদার, বাদশাও ঈমানদার। যুবক শুধু নিজের অধিকার চাইছিল, নিজের কোটা প্রত্যাহার চাইছিল। আল্লাহ বলছে ঠিক আছে, লড়ে চড়ে উঠছ তো পুরা জাতি বদলে দেবো, চাপ। বুঝছেন? যুবক নড়লে আল্লাহ পছন্দ করে, নওজোয়ান নড়ে উঠলে কি করে আল্লাহ খুশি খুশি। এজন্য আমি অনুরোধ করলাম মুসলমানের নওজোয়ানকে পরিবর্তনের ফিকির করেন, বেশি ইসলাহি মজলিসের ইন্তজাম করেন। আপনারা যারা সদস্য আছেন, আপনারা সদস্য বাধ্যতামূলক ভাগ করে করে আল্লাহওয়ালাদের বিভিন্ন ইসলাহি মজলিসা হয় ঢাকাতে, আশেপাশে অনেক বড় বড় বুজুর্গদের মাসিক মজলিস হয়, কোথাও বৃহস্পতিবার, কোথাও শনিবার, এরকম আছে জায়গায় জায়গায়। এগুলোতে আপনাদের ছেলেদেরকে নিয়মিত পাঠাইবার ফিকির করবে যে এই মাসে আমরা 10 জন ঢালকানগর হযরতের খানকায় যাব, এই মাসে আমরা 10 জন শায়েখ আল্লামা আমার শায়েখ মুফতি মুশতাকুর নবী কাসিম হযরতের মজলিসে যাব। মানে এরকম ভাগ করে করে ছেলেরা যায়। এই আসা যাওয়ার মাধ্যমে আমার খুলনার হযরত বলেন, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলে, যেই নদীতে জোয়ার ভাটা আছে এই নদী জীবিত, জোয়ার ভাটা বন্ধ হয়ে গেলে নদী মরে যায়। তো যে আল্লাহওয়ালা, যেই মুমিন, যেই মুসলমান আল্লাহওয়ালা হক্কানি রব্বানি মুত্তাকি উলামায়ে কেরামের কাছে আসা যাওয়া করে, এই মহব্বত, এই সম্পর্ক জীবিত।